মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনার পর নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। আসানসোলের ৩ জন তৃণমূল নেতাকে ফের পুলিশি নিরাপত্তা দেওয়া হলো। আসানসোল পৌর নিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য রামকৃষ্ণ ঘোষকে পুলিশের দেয়া হলো। প্রসঙ্গত, দিন কয়েক আগে মালদায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ওই তৃণমূল নেতার নিরাপত্তা ছিল কেন তুলে নেওয়া হয়েছে, এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাও ভিতরে ঢুকে যাও। বলছি অশোকদা, ফের পুলিশি নিরাপত্তা দেওয়া হলো মালদার ঘটনার পরেই, কিন্তু এটা দেখা গেল, কি বলবেন বিষয় নিয়ে? দেখুন, আমার তো বিষয় নিয়ে কিছু বলার নেই। মামলা এই যেটা মালদায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বাবলাদার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, একসাথে অনেক প্রোগ্রাম আমরা মালদাতেও করেছি। যেহেতু আমি আগে ছাত্রের রাজ্য সভাপতি ছিলাম, শিক্ষকের রাজ্য সভাপতি ছিলাম, তো সেই ইয়েতে বিভিন্ন জেলায় ঘুরতে হতো, পরিচয় ছিল। আর এই যে ঘটনাটা বলছেন, আমার তো এর আগেও সিকিউরিটি ছিল, প্রায় 5 বছর ছিল, 2022-এর নভেম্বর মাস অবধি ছিল। তারপর আবার হঠাৎ করে গত পরশু দেখলাম যে আমাকে আবার সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে। বলছি আপনার সিকিউরিটি ছিল, আপনার 5 বছর ছিল, তারপর যেহেতু বানপুর শিল্পাঞ্চলের বাড়ি, আপনি কাউন্সিলর ও বিভিন্ন রাজ্যে পোস্ট রয়েছেন তৃণমূলের, তো কি মনে হয় হঠাৎ করে সিকিউরিটি পাওয়া মানে গিয়েছিল আপনার সেক্ষেত্রে? আমি জানি না কেনই বা আমার উঠেছিল আর কেনই বা আমাকে আবার দেওয়া হলো, এটা প্রশাসন বলতে পারবেন। যারা উইথড্র করেছিলেন, যারা আবার রিস্টেবল করলেন, এটা তারা বলতে পারবেন। আর এটা নিয়ে আমার প্রশাসনিক এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বলছি মুখ্যমন্ত্রী মালদার ঘটনার পর পুলিশের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে দুলাল সরকার বাবলাদার সিকিউরিটি ছিল, তার তুলে নেওয়া হয়েছে, তো ফের যাদের সিকিউরিটি ছিল তাদেরকে দেওয়া হলো। তো দেখুন, আমি অন্য কারুর বলতে পারি না, তবে একটা ঘটনা বলি যেটা আমাদের পুরো এই জেলাতে আলোড়ন পড়ে গেছিল। 2022 সালের নভেম্বর মাসে এখান থেকে প্রচুর বালির ওভারলোড ট্রাক অসময়ে ঢুকে যেত, এবং যখন শহরে ব্যস্ততা থাকতো, আমাদের পার্টি অফিসে 2 জন মারা গেছিল। তার মধ্যে একজন ছিল তৃণমূল যুব কংগ্রেসের ব্লকের জেনারেল সেক্রেটারি বিদেশ দেওঘরিয়া, আরেকজন তৃণমূল কংগ্রেসের আমাদের বুথে বসতেন বিট্টু সিং। তারা মারা গেছিল। তারপর থেকে সেটাকে নিয়ে আমরা নেতৃত্ব দিই নাগরিক সমাজ, যে ওভারলোড বালিটা যাতে না চলে, এবং চললেও এমন সময় সেটা চলুক যাতে সাধারণ মানুষের এই ধরনের ক্ষতির সম্মুখীন না হতে হয়। তো এই একটা ঘটনা ওই সময় ঘটেছিল। বলছি বানপুরে তো এর আগেও অনেক মার্ডার খুন হয়েছে, আন্দোলনের একটা অন্য মুখ ছিলেন, কি মনে করছেন, কোথাও কি নিরাপত্তা প্রয়োজন ছিল আপনার? দেখুন, আমি তো অন্তর্যামী নই, কার মনে কি চিন্তা ভাবনা সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, সেটা প্রশাসন বলতে পারবে। তবে আমার এর আগেও প্রায় 5 বছর ছিল। উঠে যাওয়ার সময় আমি সেই ঘটনাটা প্রশাসনের উপযুক্ত স্তরগুলোতে জানাই। এরপরে তো প্রায় ধরুন 2 বছরের ওপর আমার তো সিকিউরিটি ছিল না। যেহেতু বললেন যে বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিবাদে আমি সামিল হই, তাই আমার পার্টি অফিসের কর্মীরাই আমার বাড়িতে